নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব সুজি দিয়ে দারুণ স্বাদের কেক। তবে এই কেকটি তৈরি করব সম্পূর্ণ ডিম ছাড়া। ডিম না দিয়ে কিভাবে সুজি দিয়ে নিরামিষ কেক তৈরি করবেন তা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে আমি 1 কাপ সুজি নিয়েছি এবং নিয়েছি হাফ কাপ চিনি। এইবারে একটা মিক্সার বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি নিয়েছি টক দই। প্রথমেই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দানা ভাব না থাকে, একটা মসৃণ ভাব চলে আসে। এইভাবে করে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে খুব সুন্দর মসৃণ হয়ে গেছে। এইবারে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম সুজি ও চিনি সেটিকে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে আমি এইভাবে করে মিশিয়ে নেব। সুজি ও চিনির গুঁড়ো এভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। একবারে খুব দুধ বেশি ব্যবহার করবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে, যেহেতু সুজি দেওয়াতে অনেকটা ফুলে উঠবে। এইবারে আমি এইখানে দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিয়ে দেব সাথে ভ্যানিলা এসেন্স। এটি দিলে কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এইবারে সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরেই মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে, বাটারটা যাতে মসৃণ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে এই যে সুজি দেওয়াতে অনেকটা ফুলে উঠেছে। আবারও আমি একটু করে দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। মিশ্রণটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। সুজি দেওয়াতে অনেকটা ফুলে ঘন হয়ে গেছে, তাই এইখানে এবারে আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে দুধ দিলাম আবারও, কারণ সুজি দেওয়াতে সুজিটা ফুলে উঠেছিল এবং বাটারটা অনেকটা ঘন হয়ে এসেছিলো। এইখানে বাটারটা অন্যান্য কেকের চাইতে একটু পাতলা হবে, খুব ঘন করব না, তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটু পাতলা করে নেব। হাতে সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, একটা সফট বাটার তৈরি করে নেব। বাটারটা আমার হয়ে গেছে। এইবারে একটা পাত্রে আমি প্রথমে দিয়ে দেব বাটার পেপার দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নেব, গোটা পাত্রের গায়ে লাগিয়ে নেব। হাত দিয়ে এইভাবে করে ঘষে ঘষে খুব সুন্দরভাবে এইভাবে করে দিয়ে দেব, তাহলে কেকটা পাত্রের গায়ে লেগে থাকবে না। এইবারে যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। এইভাবে একটু চাপ দিয়ে ঝাঁকি দিয়ে নিব। আস্তে আস্তে করে ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে নেব। কাজু ও কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন বা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এইবারে একটা কড়াই বসিয়ে নেব গ্যাসের উপরে। কড়াইটা গরম করে নেব, তারপরে আমি দিয়ে দেব ব্যাটারের পাত্রটা। তার উপরে একটা ঢাকা দিয়ে আবারও একটা ভালো করে ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য আমি রেখে দেবো। এইখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিতে হবে। লোতে খুব ভালোভাবে ধীরে ধীরে হবে কেকটা, তাহলে ফুলে উঠবে খুব ভালোভাবে। তারপরে 40 মিনিট পর আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করে নেব। 10 মিনিট পর একটা থালার মধ্যে এইভাবে করে আমি ঢেলে নেব।
কেকটা খুব সুন্দর হয়েছিল। এইবারে কেটে দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে ভেতর থেকে বাইরে থেকে সম্পূর্ণ খুব সুন্দরভাবে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করে এবং খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় লাগবে এই কেক একবার খেলে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।